একটা সময় ছিল প্রফেশনাল সিভি অথবা রিজম তৈরি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার বা ওয়ার্ডপ্রেস এই ধরনের সফটওয়্যার প্রয়োজন হতো, কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে প্রফেশনাল মতোই সিভি বা রিজম তৈরি করতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গাজী ইব্রাহিম খলিল আছি আপনাদের সাথে এবং আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে 5 মিনিটে আপনার মোবাইলের মাধ্যমে প্রফেশনাল সিভি বা রিজম তৈরি করেন খুব সহজে। অবশ্যই সেই অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মূল ভিডিওতে। প্রথমে আমি সিভি মেকার অ্যাপসটি ওপেন করে ফেলবো। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনি চলে যাবেন এডিট প্রোফাইল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন ইন্টারফেস চলে আসছে, এডিট রিজম। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার একটি ছবি সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাকে এই ছবির উপরে ক্লিক করলে জাস্ট আপনার ফাইল চলে আসবে। তো এখান থেকে আমি গ্যালারিতে চুজ করলাম। তারপর এখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিব, অর্থাৎ আপনার যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করে ফেলবেন। তারপর আমি উপরে ক্রপ এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফুল নেম। এখানে আপনার নাম লিখবেন, আমি আমার নাম লিখছি। ওকে, তারপর নিচের অপশনটা রয়েছে প্রফেশন। তো আপনি আপনার প্রফেশন লিখবেন। তো আমি লিখছি প্রোগ্রামার। ওকে, তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনি সিঙ্গেল না ম্যারিড সেটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর রয়েছে আপনার মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনি আপনার ইমেল আইডি দিতে হবে, অর্থাৎ আপনার একটা ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনি এখানে রয়েছে ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিব। ওকে, তারপর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে, আপনি চাইলে দিতে পারেন, এটা অপশনাল। তারপর ন্যাশনালিটি, আমি বাংলাদেশ থেকে আছি। ওকে, তারপর আপনার নিচে অ্যাড্রেসটা লিখতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ইনফরমেশনে কিন্তু মোটামুটি আপনার সব কিছু ফিল আপ হয়ে গেছে। তারপর আপনি চলে যাবেন অবজেক্টিভ। তো এখানে কিন্তু আমি একটি লেখা, কমন একটি লেখা, সেটা আমি লিখে দিয়েছি। তারপর আপনি অবশ্যই নেট থেকে এটা ডাউনলোড করে বসাতে পারেন। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু আমি 4টি এক্সপিরিয়েন্স বসিয়েছি। আপনারা অবশ্যই আপনার প্রফেশন অনুযায়ী আপনাদের এক্সপিরিয়েন্সগুলোকে সুন্দরভাবে লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সপিরিয়েন্সগুলো লিখেছি এবং সবগুলো কিন্তু একদম ইজি ব্যাপার। তারপর রয়েছে কোয়ালিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো কোয়ালিফিকেশন দিয়েছি, নারায়ণগঞ্জ তুলারাম কলেজ এবং তুলা পাইলট হাই স্কুল। এখান থেকে আপনি যখন আরেকটি কোয়ালিফিকেশন লিখবেন, তো এটার জন্য আপনি কীভাবে করবেন আমি দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মোর নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউনিভার্সিটি অর স্কুল নেম। তো আপনি যদি আপনার স্কুলের কোয়ালিফিকেশনটা দিতে চান তাহলে আপনার স্কুলের নামটা লিখতে হবে। তারপর আপনার ডিগ্রি টাইটেল লিখতে হবে, এসএসসি না জেএসসি সেটাকে লিখতে হবে। তারপর আপনার স্কোর, ঠিক আছে, আপনার রেজাল্টের পয়েন্ট কত সেটা আপনি লিখবেন এবং কমপ্লিট ডেট, এবং সেটার ডেটটা যেটা রয়েছে, যেটা আপনার রেজাল্টের যে ডেটটা সেটা আপনি এখানে টাইপ করে দিবেন, যেরকমভাবে আমি নিচে দিয়েছি। গেল এটা। তারপর দেখতে পাচ্ছেন স্কিল নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনি আপনার প্রফেশন অনুযায়ী আপনি কোন কোন লেভেল থেকে এসেছেন সেটা আপনি টাইপ করতে পারেন। যেমন প্রথমে আমি দিয়েছি নিটিং অপারেটর, নিটিং কিউসি, জ্যাকার অপারেটর, জ্যাকার স্যাম্পলম্যান, জ্যাকার টেকনিশিয়ান, দেন আমি এখন আছি প্রোগ্রামার হিসাবে। এটা হচ্ছে আমার বর্তমান স্কিল। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট নামে একটি অপশন, সেখানে আপনার যদি কোনো সাফল্য, কোনো অ্যাওয়ার্ড বা এরকম কোনো কিছু থাকে তাহলে আপনি সেটার ডেট এবং সেটার ডিটেলস আপনি কিছু টাইপ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তারপরে প্রজেক্ট নামে অপশন, আর সেখানে যদি আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন, ধরেন কোনো একটি প্রজেক্ট বা কোনো একটি বড় একটি উদ্যোগ আপনি কাজ করেছেন, সেটার আপনি ডিটেলস এখানে লিখতে পারেন। তারপর রয়েছে ইন্টারেস্ট, আপনি কী কী ইন্টারেস্ট, যেমন আমি লিখেছি প্রোগ্রামিং, গেমিং, ইউটিউবিং, ফেসবুক এবং ইটিসি, এটা গেলো নর্মাল বিষয়। তারপর রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন, সেখানে আপনি যেই যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনি এখানে টাইপ করতে পারেন। আমি নর্মালি লিখেছি বাংলা, ইংলিশ অ্যান্ড উর্দু। তারপর যদি আপনার কোনো কারো রেফারেন্স থাকে তাহলে আপনি রেফারেন্সে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন। তো আপনার সব কিছু যখন এডিট করা হয়ে যাবে তখন আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন রয়েছে, সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন
এখানে যতগুলো রিজম রয়েছে সমস্ত রিজমের কিন্তু একটি টেমপ্লেট চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা চলে আসছে। তো এখান থেকে আপনি এখানে অনেকগুলো রয়েছে, যেমন ধরুন আমি একটি সিলেক্ট করলাম, প্রথমে যেটা রয়েছে সেটাকে, তারপর দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো রয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি। দেখতে পাচ্ছেন এই রিজম টেমপ্লেটটা কিন্তু মোটামুটি একটি স্ট্যান্ডার্ড একটা ভাব রয়েছে এটার মধ্যে। তবে এখানে কিন্তু আরও অনেকগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমি এটা দিয়েছিলাম, এটা আমার কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগেছে আমি জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ফাইনালি আপনার যখন রিজম টেমপ্লেটটা চুজ হয়ে যাবে, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে দেখাবে যে আপনি কি পিডিএফ ফাইল করতে চাচ্ছেন নাকি এক্সপোর্ট ছবি এক্সপোর্ট করতে চাচ্ছেন। তো আপনি যেহেতু পিডিএফ ফাইল করব, তো আমি পিডিএফ ফাইলে ক্লিক করে ফেলবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে আমার এটা হয়ে গেছে। তারপর আমি যদি ভিউ নাও দিই তাহলে কিন্তু আমি সে আমার পিডিএফ ফাইলটাকে আমি দেখতে পাবো। তো আমি এখান থেকে আমি পিডিএফ ফাইলটাকে ওপেন করলাম। ওকে, একটু সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমার এটা পিডিএফ ফাইল হয়ে গেছে, একদম সুন্দর, একদম প্রফেশনাল লেভেলের কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনার আরও অনেক রিজম রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার মন মতো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমার এটা পিডিএফ ফাইল হয়ে গেছে, একদম সুন্দর, একদম প্রফেশনাল লেভেলের কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনার আরও অনেক রিজম রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার মন মতো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টস করুন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।